আসসালামু আলাইকুম। ফেসবুকে রিলস কিভাবে আমরা ভাইরাল করব বা ফেসবুকে রিলস ভিডিও আসলে কিভাবে ভাইরাল হয় সেই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নেই। প্রথমত ফেসবুকের রিলস ভাইরাল করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ফেসবুকের যে ট্রেন্ডিং বিষয়গুলো আছে সেই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে একটি ভিডিও তৈরি করা। অর্থাৎ আপনি যদি একটি ট্রেন্ডিং বিষয় নিয়ে রিলস তৈরি করেন, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেই ট্রেন্ডিং বিষয় রিলস আপলোড করলে সেটা থেকে আপনি সেই রিলসটাকে আসলে ভাইরাল করতে পারেন, কিংবা সেটা থেকে ভালো রেভিনিউ জেনারেট করতে পারেন বা ভালো ভিউ আসতে পারে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে রিলসই আপনি আপলোড দেন না কেন সেটার উপযুক্ত একটা ক্যাপশন দেওয়া। অর্থাৎ আপনি ধরেন দিলেন হচ্ছে রান্নার ভিডিও, কিন্তু আপনি যদি সেখানে অন্য কিছু ক্যাপশন দিয়ে দেন তাহলে সেটা কখনোই ভাইরাল হবে না। অর্থাৎ ক্যাপশন থেকে যাতে আপনার মানুষ বুঝতে পারে যে না, আপনি এই রিলেটেড ভিডিও আপলোড করেছেন এবং এই ভিডিওতে আপনার এটাই থাকবে। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ভিডিওতে একটি ক্যাপশন যুক্ত করা, অর্থাৎ ভিডিওর ভিতরে একটা ক্যাপশন লেখা। সেটা আপনার খুব শর্ট ফর্মেও হইতে পারে, সেটা আপনার ভিডিওটাকে সামারাইজ করবে এবং এবং মানুষ যাতে ওই সামারাইজ লেখাটা দেখেই বুঝতে পারে যে আপনার ভিডিওতে এই টপিকটাই আসলে আছে। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার রিলসের দৈর্ঘ্যগুলো খেয়াল রাখা। অর্থাৎ সবসময় একই রকমের রিলস আপলোড করলে আসলে আপনার রিলস আপলোড করলেন কিন্তু সেটা ভাইরাল হবে না। ধরেন কখনো আপনি 15 সেকেন্ডের কম ভিডিও আপলোড করবেন, কখনো 15 সেকেন্ডের বেশি, কখনো আবার 1 মিনিটের কম, কখনো 1 মিনিটের বেশি। অর্থাৎ সবসময় একই রকম রিলস আপলোড করবেন না, অর্থাৎ একই দৈর্ঘ্যের রিলস আপলোড করা যাবে না। আর এরপরে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে আপনার ক্যাপশন তো গেল, এরপরে হচ্ছে আপনার হ্যাশট্যাগ ইউজ করা। অর্থাৎ হ্যাশট্যাগ বলতে আসলে আমরা যে ধরনের ভিডিও আপলোড করব সেই ধরনের, ধরেন ফেসবুক গাইডলাইনের ভিডিও আপলোড করলে হ্যাশট্যাগে ফেসবুক গাইডলাইনের যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো দিতে হবে। সেখানে অন্য কোনো হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। অন্য কোনো হ্যাশট্যাগ ইউজ করলে যেটা হবে সেটা ভালো মানুষের কাছে বা বেশি মানুষের কাছে আসলে রিচ খাবে না। সো হ্যাশট্যাগের ব্যাপারেও আমরা আসলে সতর্কতা অবলম্বন করব। আর এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার টাইমিং মেনটেন করা বা টাইমিং চেঞ্জ করে করে ফেসবুক রিলস আপলোড করা। ধরেন আপনার এই 10টা বাজে আপনি সকাল 10টায় প্রতিদিন রিলস আপলোড করেন, এই দিন আজকে আপনার রিলস এখন ভাইরাল হচ্ছে না, সো সেটাকে আপনি 11টায় আপলোড করে দেখতে পারেন, 11টায় না হলে 12টায় করে দেখতে পারেন। এভাবে আসলে রিলসগুলোকে ভাইরাল করা সম্ভব। তো যে পয়েন্টসগুলো আসলে আমি আলোচনা করলাম, এর বাইরেও যদি কোনো পয়েন্ট থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এগুলো আপনারা করছেন কি না, যদিও এখনও ফেসবুকের আপডেটের কারণে রিলস ভাইরাল করাটা খুবই কঠিন হয়ে পড়ছে, বিশেষ করে যাদের ফলোয়ার আমার মতো 5,000-এর নিচে কিংবা 10,000-এর নিচে, তাদের জন্য রিলস ভাইরাল করা খুবই টাফ হয়ে যাচ্ছে। তাও আমরা ট্রাই করে যাব ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আমাদের রিলসগুলো ভাইরাল করতে পারবো। ধন্যবাদ।